যে বারবার ফোন দিতেছিলেন, আমি তো ভাই নামাজে ছিলাম। ভাই একটা বিপদে পড়া আপনার কাছে আসছি। রাহুল, আপনাকে এত চিন্তিত লাগতেছে কেন ভাই? আমার অবস্থা খুব খারাপ, ব্যবসা বাণিজ্যতে কোনো লাভ নাই। আপনার কাছে আসছি একটা কারণ, আমাকে কিছু টাকা ধার দেওয়া যায়? এমন সময় টাকা চাও যখন আমার নিজেরই সমস্যা। কয়েকদিনের ভিতরে আমি দিয়ে দেব। দিতে পারি, শোনো, তবে পরে আবার টাকা নিয়ে ঘোরাঘুরি করবা না তো? কি যে বলেন না ভাই, আপনার টাকা নিয়ে আমি ঘুরামো? আপনার টাকা আমি ঠিক সময় মতো দিয়ে দিব। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বিপদে পড়ে আসছেন, হঠাৎ করে বলছেন, এখন তো সাথে এত টাকা নাই। আপাতত সাথে 20,000 টাকা আছে, আপনি নিয়ে যান। বাকি 30,000 টাকা কালকে সকালে এসে নিয়ে যান। উপকার হইল ভাই, এই ঋণ কখনো ভোলা যাবে না। যাত্রাটাই খারাপ, পাওনাদারাই সামনে পড়ছে। এটা তো রাহুল, ওকে দেখে চলে গেল কেন? এ দেখা হলে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রাহুল না? হ্যাঁ রাহুল। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। চলেন চা খাই। না, আরেকদিন দেখা হইলে খামনি। এ রাহুল! আর রাহুল, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ, আবার মাস্ক পরছো। আরে ভাই একটু দূরে যাইতেছি, দূরে যাবো এই জন্য মাস্ক পরছি। আচ্ছা, তুমি দূরে যাবা, কিন্তু তোমার তো এখন আমার টাকা দেওয়ার সময় হয়ে গেছে। টাকা দিয়ে দেবো? এত পাগল হলেন কা? টাকা মাইরা খাইছি নাকি? টাকা দিয়ে দেবো। আরে ভাই টাকা পাইবেন, টাকা তো দিবই। আপনি টাকা মাইরা খাইতেছে নাকি? বুঝেন না কেন? আমরা এলাকার পোলা না? আপনি টাকা দিয়ে দেবো। আরে ভাই রাখেন তো, ফোন রাখেন, পরে কথা বলি। আর রাহুল, তুমি আমার টাকা আজকে দিবা, আমার টাকা খুব জরুরি। ভাই টাকা তো দিবই, এত গায়ে পড়তেছেন কেন? বুঝতেছেন না হাতে টাকা নাই? হাতে টাকা হলে দিয়ে দেবো, ঠিক আছে? এই রাহুল, এই রাহুল, এদিকে আসো। কি হয়েছে বলেন? আরে রাহুল, যা হয়েছে হয়েছে। তোমার রিকোয়েস্ট করে বলি, এখন তুমি আমার টাকাটা দিয়ে দাও। তুমি তোমার অনেক ঘুরেছো। যদি মনে হয় যে তোমার প্রয়োজনে হাতে পায়ে ধরা লাগবে, তাও ধরতে আমি রাজি আছি। আরে ভাই, টাকা দেয় না এখনো সে? না ভাই, দেয় না। কি একটা অবস্থা ভাই! আপনি তার টাকা ধার দিচ্ছেন, আবার সেই টাকা নেওয়ার জন্য তার হাত পা দেওয়া লাগতেছে। ধার নেওয়ার সময় মিষ্টি কথা, আর দেওয়ার সময় একটা বিরোধ তৈরি করা। কারণ উপকার করতে গেলে নিজেকেই বিপদে পড়তে হয়। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার বোধ শক্তি দেয়।